কি করলে পরে ওলি হওয়া যায়? আল্লাহ এবার বলেন বেশি না, 2টা কাম করলে পরে আমার ওলি হওয়া যায় রে। এক নাম্বার হলো আল্লাযীনা আমানু, এক নাম্বার হলো খাঁটি ঈমানওয়ালা হওয়া লাগবে। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন জানোনি, শুনো, নিশ্চয়ই যারা আমি আল্লাহর ওলি, নিশ্চয়ই যারা আমি আল্লাহর ওলি, ওলির বহু বচন হলো আউলিয়া। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আমার ওলি, ওলির বাংলা হলো বন্ধু। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আমি আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, দুনিয়া তো তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, পরকালের ময়দানেও তাদের কোনো টেনশন নাই। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পরিষ্কার ঘোষণা দিয়ে দিলেন, রে যুবক, এই জমিনে তুমি আল্লাহর ওলি হও। আল্লাহর ওলি যদি নিজেরে বানাইতে পারো, বনতে পারো, তাহলে তোমার জীবনে কোনো ভয় নাই, তোমার জিন্দেগিতে কোনো ভয় ভীতি নাই, আখিরাতের জীবনেও তোমার কোনো টেনশন নাই। ভয় নাই, ভয় নাই কথাটার অর্থ হলো ভয় ভীতি আসবে না এমন নয়। ভয় ভীতি তোমার জিন্দেগিতে আসবে, দুশ্মনের হামলাও তোমার উপরে আসবে, মুনাফিকদের মুনাফিকি নেফাক তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, অবশ্যই তোমার রোগ বালাইও আসবে, ছোট বড় বিপদও আসবে। কিন্তু আল্লাহ বলেন ওই দুনিয়ার জমিনে যত আপদ বিপদ তোমার উপরে আসুক না কেন, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কারণ যদি তুমি আমার ওলি হতে পারো তাহলে আমি আল্লাহ তোমার সাথে। কে আমাদের সাথে? একটু জোরে বলেন কে? পেরেশান ভয় ভীতি আসলে সমাধান করবেন কে? দুশ্মন যদি হামলা করে আমাকে সেভ করবেন কে? জোরে বলেন না কে? এজন্যই আল্লাহ পাক বলেন ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও বন্ধু, বদরে তোমরা কেউ মারো নাই, বদরে তোমরা দাঁড়ায় ছিলা, মারছি তো আমি আল্লাহ, আঘাত করেছি আমি আল্লাহ, দুশ্মনকে আমি আল্লাহ নিজে আঘাত করেছি, আমি নিজেই যুদ্ধ করেছি। বদরে আল্লাহ বলতেছেন আল্লাহ নিজে যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক, একটু নিজের বুঝাও, নিজের বুঝাও। আজকে দুশ্মন অনেক শক্তি নিয়ে মাঠে নামছে, পারমাণবিক বোমা আমেরিকার হাতে, নেটোর হাতে পারমাণবিক বোমা, ইসরায়েলের কাছে অত্যাধুনিক অস্ত্র, দুনিয়ার দিক দিয়ে অনেক পাওয়ার নিয়ে ওরা মাঠে নামছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পরিষ্কার জানায় দিলেন, দুশ্মন যত শক্তিশালী হোক না কেন রে যুবক, যদি নিজেরে আল্লাহর ওলি বানাইতে পারো, আল্লাহ তাদের শক্তিশালী অস্ত্রকে আল্লাহ নিজেই অকেজু বানায়া দিবে। আফগানের জমিনে ওরা বোমা নিক্ষেপ করলো আকাশ থেকে, একটা বোমাও মাটিতে পড়ে না। জো বাইডেন জিজ্ঞেস করলো ঘটনা কি, বোমা কেন মাটিতে পড়ে না? এ বল, বোমা এত বোমা দিলাম কিন্তু বোমা কই পড়ে? বিমান বাহিনী কয় আমরাও তো টেনশনে আছি, আমরাও দেখেছি বোমা যখন আমরা আকাশ থেকে জমিনে ফালানোর সময় আমরা দেখতে পাই খোলা আকাশের ভিতরে একটা হাত বের হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অদৃশ্য একটা হাত বের হয়, হাত, এই হাত দিয়ে সে আমাদের বোমাগুলাকে লুফে ফেলে, এই বোমাগুলাকে মাটিতে পড়তে দেয় না, হাত দিয়ে বোমাগুলি লুফে লুফে সাগরে নিক্ষেপ করে, একটা বোমাও মাটিতে পড়তে দেয় না। সাথে সাথে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কয় গো ব্যাক, সাথে সাথে কয় গো ব্যাক, ফিরে আসো ফিরে আসো। কার সাথে আমরা যুদ্ধ করি? অদৃশ্য শক্তির সাথে যুদ্ধে নেমেছি, তাড়াতাড়ি করে ভাগো। আল্লাহু আকবার, জোরে আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সাথে রাখবো কাকে? বন্ধু বানাবো কাকে? সমস্যা এক জায়গায়,
কিছু হতে না হতে আমরা আমেরিকাকে বন্ধু মনে করে পাশে ডাকা শুরু করি, কেউ রাশিয়াকে পাশে ডাকতে শুরু করে রে ভাই। কেউ কয়ে দেখো ভারত আমার পাশে আছে কিনা নাই, চীন আমার পাশে আছে কিনা নাই। আমরা অমুক তমুককে পাশে ডাকতে শুরু করি, বন্ধু মনে করি, কিন্তু আল্লাহ পাক কয় না রে বান্দা, ভুল করেছো। কাউকে তোমার পাশে ডাকতে হবে না, দেখো আমি আল্লাহ তোমার পাশে আছে কিনা, আমাকে পাশে রাখছো কিনা। শুধু একবারই চিন্তাটা করো, যদি আমাকে সাথে রাখো, কেউ সাথে না থাকুক, আমি আল্লাহ একাই যথেষ্ট। এই ইয়াকিন কার কার আছে একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। প্রশংসা করব কার? আর একটু জোরে বলি কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাম ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা। মুহাব্বতের সাথে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জানোনি কোন কাজ করলে পরে আমার ওলি হওয়া যায়? দুইটা কাজ করলে পরে আমি আল্লাহর ওলি হওয়া যায়। আমরা প্রথমেই ওলি হওয়ার পর পরে সুসংবাদ পেলাম, আল্লাহ পুরস্কার জানায় দিলেন। প্রথমে বললেন আমার ওলি হও, যেন আমি প্রশ্ন করলাম মালিক ওলি হলে কি হবে? ওলি যদি হই পুরস্কার কে একটু বলো। আল্লাহ কয় পুরস্কার হলো দুনিয়ার জমিনে তোমার কোনো ভয় নাই, আখিরাতের জীবনে তোমার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ জোরে বলে। পুরস্কার পেয়ে গেলাম। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি আপনি খুশি হয়ে যেন জিজ্ঞেস করি মালিক এটাই তো আমি চাই, দুনিয়াতে আমি নির্ভয় চাই, আখিরাতে আমি নো টেনশন চাই। কি করলে পরে ওলি হয়? আল্লাহ কয় দুই কাম করলে পরে ওলি হয়। কয় কাম করলে পরে ওলি হয়? এবার একটু আওয়াজ দিয়ে বলেন কয় কাম? আমি আপনিও দেখবেন সাধারণভাবে আমরা পুরস্কারটা আগে শুনি, ঠিক না? কয় 30 লক্ষ পুরস্কার, 30 লক্ষ টাকা পুরস্কার, টাকা শহরে একটা ফ্ল্যাট দেওয়া হবে, 22 ইঞ্চি 24 ইঞ্চি রঙিন টিভি দেওয়া হবে, মোটরসাইকেল 150 সিসির মোটরসাইকেল দেওয়া হবে। প্রথম পুরস্কার 30 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার এই, তৃতীয় পুরস্কার এই, এইভাবে পুরস্কার কইতে কইতে 10টা 20টা পুরস্কার শুনতে শুনতে ট্রাক ড্রাইভারে কয়ে গাড়ি থামা, বাসের ড্রাইভারে কয়ে গাড়ি থামা, রিক্সাওয়ালা কয়ে গাড়ি থামা, মোটরসাইকেলওয়ালায় কয়ে গাড়ি থামা, থামায় গিয়া কয়ে ভাই এত পুরস্কার। প্রথম পুরস্কার কি কইলেন? কয়ে 30 লক্ষ। কও কি তুমি? কও কি? কে কি করলে পরে 30 লক্ষের মালিক হওয়া যায়? কয়ে 10 টাকা টিকিট। কয় টাকা? কয় টাকা? ওই 30 লক্ষ আর ঢাকা শহরে ফ্ল্যাট। এই পুরস্কার শোনার পরে তার এই 10 টাকা আর টাকা মনে হয় না, ঠিক না? কয় আমার নামে দাও একটা, আমার বাপের নামে দাও একটা, আমার দাদার নামে একটা, আমার দাদির নামে একটা, বউয়ের নামে একটা, ফুলার নামে একটা, নিজে 10টা 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 করে নিতেছে, 10টা 10টা করে নিতেছে। কারণ মানুষের অভ্যাস হলো আগে পুরস্কারটা জানে, এরপরে আগ্রহ তৈরি হয়। আল্লাহ নিজে বলেন, আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ বুঝি তোমাদের অভ্যাসটা কি, তোমাদের চরিত্রটা কি, তোমরা আগে পুরস্কারটা জানতে চাও। এজন্য আমি আল্লাহ ওলির পুরস্কার আগে জানাই দিলাম। ওলির পুরস্কার হলো দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। কি করলে পরে 30 লক্ষের মালিক হওয়া যায়? কয় 10 টাকা টিকিট। কয় টাকা? কয় টাকা? কয় টাকা?
ওই 30 লক্ষ আর ঢাকা শহরে ফ্ল্যাট, এই পুরস্কার শোনার পরে তার এই 10 টাকা আর টাকা মনে হয় না, ঠিক না? কয় আমার নামে দাও একটা, আমার বাপের নামে দাও একটা, আমার দাদার নামে একটা, আমার দাদির নামে একটা, বউয়ের নামে একটা, ফুলার নামে একটা, নিজে 10টা 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 করে নিতেছে, 10টা 10টা করে নিতেছে। কারণ মানুষের অভ্যাস হলো আগে পুরস্কারটা জানে, এরপরে আগ্রহ তৈরি হয়। আল্লাহ নিজে বলেন, আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ বুঝি তোমাদের অভ্যাসটা কি, তোমাদের চরিত্রটা কি, তোমরা আগে পুরস্কারটা জানতে চাও, এজন্য আমি আল্লাহ ওলির পুরস্কার আগে জানাই দিলাম। ওলির পুরস্কার হলো দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। ও মালিক, কি করলে পরে ওলি হওয়া যায়, কি করলে পরে ওলি হওয়া যায়? আল্লাহ এবার বলেন বেশি না 2টা কাম করলে পরে আমার ওলি হওয়া যায় রে। 1 নম্বর হলো আল্লাযীনা আমানু, 1 নম্বর হলো খাঁটি ইমানওয়ালা হওয়া লাগবে, নির্ভেজাল ইমানের মালিক হওয়া লাগবে। খাওয়ায় কে, দেয় কে, ফালে কে, সুখ দুঃখের মালিক কে, ধনী গরিব বানায় কে, সুখ দুঃখের মালিক কে, সন্তান দেয় কে? নাকি দয়াল বাবা, কিবলা বাবা, খাজা শাহ, জটা শাহ, ল্যাংটা শাহ, বদনা শাহ আছে নিরাশাই। এমন না থাকলেও আমরা কুমিল্লা এলাকায় যাই গেলে পরে দেখি শাহর অভাব নাই, বাবার খাজার অভাব নাই, সব ঘরে ঘরে বাবা, ঘরে ঘরে খাজা আসেনি না নাই? বাংলাদেশে এমনও কিছু জায়গা আছে বাবার দরবার গেলেই ধনী হওয়া যায়। নাউজুবিল্লাহ জোরে কম, কই গেলেই ধনী হওয়া যায়, ওই বাবার দরবারে গেলেই ধনী হওয়া যায়। এই ইয়াকিন লইয়া যদি কেউ বাবার দরবারে যায়, ঈমান নিয়ে আইলো না ঈমান রেখে আসলো, ঈমান সাথে আনলো না রেখে আসলো, পরিষ্কার ধারণা নিয়েন। আল্লাহ 1 নম্বর শর্ত লাগাইছেন, যদি খাঁটি মুমিন হতে চাও, যদি ওলি হতে চাও, খাঁটি মুমিন হওয়া লাগবে। আল্লাহ এই কথা বলেন নাই যদি ওলি হতে চাও 1 নম্বর শর্ত লাল শালু মাথায় দেওয়া লাগবে, আর সাদা লাল রঙের কাপড় পরতে হবে, জটা চুলে জটা দাড়িতে জটা লাগাইতে হবে, বাবার দরবার খাজার দরবারে যাইতে হবে, এমন শর্ত আল্লাহ লাগান নাই। আল্লাহ বলেছেন যদি ওলি হতে চাও, ওলি মানুষের কাছে গিয়া ওলির দরবারে যাওয়া লাগবে না, নিজে ওলি যদি ওলি হতে চাও সহজ, নিজে ওলি হও। 1 নম্বর ঈমানটারে নির্ভেজাল বানাও। খাওয়ায় কে, ফালে কে, মারে কে, হায়াত দেয় কে? আরো জুড়ে বলেন, জয় পরাজয়ের মালিক কে? আরো জুড়ে। আজকে সৌদির বাদশা যদি মনে করে আমেরিকার সাথে যদি আমি সঙ্গ না দেই তাহলে আমার ক্ষমতা থাকবে না, তাহলে তার ইয়াকিন গেল ক্ষমতায় বসায় আমেরিকা। অথচ ইমানদারের ইমান হলো ক্ষমতায় বসায় নামায় কে? আর একটু জুড়ে বলেন। তাহলে ইমানের তালিকায় পড়ে না বাদ যায়? বাদ যায়। এজন্য আল্লাহ বলেছেন যদি তুমি ওলি হতে চাও 1 নাম্বার হলো ইমানটারে নির্ভেজাল বানাও, ইমানটারে নির্ভেজাল বানাও, নির্ভেজাল বানাও। নির্ভেজাল ইমানদারের ক্ষমতা কদ্দুর জানবা? বালিয়ার পিসাব রাহিমাহুল্লাহ ময়মনসিংহের, আমাদের সিলেটের নুরউদ্দিন ঘরপুরি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা ওয়াজ মাহফিল থেকে যাচ্ছেন, রাস্তায় ডাকাতরা, রাস্তায় তার গাড়ি আটকাইছে। হুজুর বলতেছে বাবা তোমরা কি চাও? ডাকাতের দলরা কয় হুজুর টাকা চাই, টাকা। মাহফিল থেকে আসছেন না, পকেটে টাকা আছে, আমাদের দরকার, টাকাটা দিয়া দেন। হুজুর বলতেছে বাবারে আমারও তো টাকাটা দরকার, সকালবেলা বাজার করতে হবে, কিছু টাকা লাগবে, তোমাদেরকে দিয়ে দিলে বাজার করবো কি করে? ডাকাতরা কয় এত কিছু বুঝি না হুজুর, তাড়াতাড়ি টাকাটা দেন, দেরি করা যাবে না। হুজুর বলতেছে তোমাদের এত প্রয়োজন, এখনই লাগবে? বলে জি এখনই লাগবে। হুজুর বলতেছে আমার সকাল 10টায় হলেও চলবে, তোমাদের এখন দিলে যদি তোমাদের হাজতটা পুরা হয় তোমরা এখন নিয়ে যাও, তবে সকাল 10টার আগে আমারে দিয়ে দিও। কথাটা বুঝে আসছে? ডাকাতের দলেরা কয় ঠিক আছে ঠিক আছে 10টার সময় দিবনে, আপনি এখন দিয়া দেন। হুজুর বলতে চাও তোমাদের প্রয়োজনটা যখন খুব বেশি, রাতেই দরকার, তো নেও টাকাটা নিয়ে যাও, আর সকাল 10টার আগে কিন্তু দিয়া দিও, কারণ আমারও বাজার করতে হবে, জানো না তো, বুঝো না, আমারও তো একটা সংসার আছে, বিবি বাচ্চা আছে,
টাকা পয়সা লাগে। ডাকাতরা কয় ঠিক আছে, হুজুরের টাকা নিয়ে গেল। আর ডাকাত সর্দার যে মুচকি আসে আর কয় হুজুরের মতো বলদ নিয়ে আসে দেখো। সকাল 10টায় আমরা ডাকাত তার বাড়ির টাকা নিয়ে যাই, আচ্ছা নি মনে এই কথা কইয়া টাকাটা নিয়ে মুচকি হেসে চলে যায়। ড্রাইভার কয় হুজুর কি কইলেন আপনি, কারে কি কইলেন? সকাল 10টায় ওরা আপনার টাকা নিয়ে আর বাড়িতে আসবে আর এজন্য ডাকাতি করে, কি কইলেন? হুজুর কয় বেটা দেখবি নে সকাল 10টার আগেই ওরা হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে কন্যা। আর হুজুর গেছেন ফজরের নামাজ পড়ছেন, নামাজ পইরা হুজুর এইবার খাদেমরে বলতেছেন আমারে এক বন্দা অজুর পানি এনে দাও। অজুর পানি আনছেন, অজুর পানি এনে অজু করছেন, অজু কইরা যায় নামাজে বসে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমার ভাইয়েরা রাতে আমি কয়টা টাকা পাইছিলাম ওরা নিয়ে গেছে, এদের প্রয়োজনটা খুব বেশি ছিল, নাইলে রাতে এত কষ্ট করে বের হইতো না টাকা পয়সার জন্য। মানুষ ঘুমায় আর ওরা টাকা নেওয়ার জন্য রাস্তায় দাঁড়ায়, এদের খুব মনে হয় দরকার, বেশি দরকার, এজন্য নিয়ে গেছে। ও আল্লাহ আমারও তো দরকার সকাল 10টায়, তুমি আমারে সকাল 10টার আগে টাকাটা একটু বাউ করে দিও। এই কথা মোনাজাত করছেন যায় নামাজে বৈশা। ওলি কারে কয় বুঝেন? পাওয়ার কাকে বলে? আল্লাহ যে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শুনেন এইবার এই কথা কইয়া উনি বলছে বাবা আমার একটু বিছানায় করে দাও, ঘুমায় পড়ি, সারা রাত উজাগরি করলাম, সারা রাত মাহফিল করে বাসায় ফিরতে ফিরতে আমাদের তো রাত শেষ হয়ে যায়, আপনারা তো আমারে বিদায় দিবেন হয়তো বা 11:30 12টায়, এরপর আপনারা ঘুমাই যাবেন না, আমি সিলেট কয়টায় গিয়ে ফসবো? হয় সকাল 10টা নাইলে 11টা বাজবে বাড়িতে যেতে যেতে। তো এই অবস্থায় হুজুর ফজরের নামাজ পড়ে ঘুমায় গেছেন। এই দিকে ডাকাত যারা টাকা পয়সা ভাগ করে নিল, প্রত্যেকের হুজুর অজু কইরা নামাজ পড়ে দোয়া করার পরেই প্রত্যেকের শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। মরিচ ডললে পরে যেমন জলে এইভাবে জ্বলা শুরু হয়েছে। কথা বুঝেননি আমার? হ্যাঁ, শরীরের ভিতরে লাল মরিচ শুকনা মরিচ আছে না, শুকনা মরিচ ডললে যদি কেউ শরীরে লাগায় যেমন জ্বলা পোড়া শুরু হয়, এইভাবে জ্বলা পোড়া শুরু হয়েছে। এখন তো অস্থির, মরে যাওয়ার অবস্থা। একজন আরেকজনকে ফোন করে, ফোন দেখো দোস্ত আমার শরীরে তো কেমন কেমন লাগে, মনে হয় বাঁচবো না। ও কইতেছে কয় কি করে? কয় জলে। কয় আমারও তো জলে। এটা আরেকটারে ফোন দিছে, ও কয় ভাই আমি গেলাম, আমি মরলাম, আমি শেষ, এমন জ্বলা। জ্বলা কারে কয়? শরীরে এমন জ্বলা শুরু হয়েছে। এখন একে অপরে দৌড়ে একজন আরেকজনের বাড়িতে যায়, কয় তাড়াতাড়ি চলো, হুজুরের টাকা হুজুরের মাল হুজুরে ফেরত দিয়াও 10টার আগে, নাইলে 10টা পার হয়ে গেলে মনে হয় বাসমুনা সব মরে যাই। এই যে জ্বলা যন্ত্রণা শুরু হয়েছে। চেয়ারম্যানরে লইয়া, এলাকার চেয়ারম্যানরে লইয়া হুজুরের টাকা নিয়া 10টার আগে, তখন বাদে সকাল 8টায় যায় হুজুরের দরজার নক করতেছে, হুজুর হুজুর হুজুর। হুজুরে ঘুম ভাঙছে। হুজুর তখন আওয়াজ দিয়া কিরে বাবা এত সকাল কেন আসলা? বাবা আমি না বললাম তোমরা 10টা আসলো চলবে, 10টার আগে কেন আসছো? 10টার আগে কেন আসছো? হুজুর আমাদেরকে বাঁচান। তখন হুজুরে দরজা খুলে দিছে, সবগুলি ডাকাত যায় হুজুরের পা ধরছে, পা পরে জড়ায় ধরে কাঁদতেছে, হুজুর মাফ করে দেন। আল্লাহর ওলির সম্পর্ক কার সাথে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ বলেছেন আমার সাথে সম্পর্ক তৈরি করো, আমার ওলি হও, তোমার যত সমস্যা সব কিছু আমি আল্লাহর সমস্যা সমাধান করব আমি। তোমার জীবনের যত যা কিছু সব কিছু দেখবো আমি আল্লাহ, আমি আল্লাহ। আমার আপনার জীবনের ছোট বড় সব সমস্যার সমাধান কে করবেন? জিম্মাদার কে? আল্লাহ হয়ে যাবেন। এইবার হুজুরে দোয়া করে দিছেন, হুজুর একটু দোয়া করেন। হুজুরে মালামাল দিয়ে দিছে, হুজুরে দোয়া করছেন, হুজুর জ্বলা তো কমে না। হুজুরে জ্বলা কমবে না, ঠিক আছে একটু পানি আনো, পানি ভরা দিছেন। দিয়া এই বালতির মধ্যে পানি দিয়া বলতেছেন এই বালতির পানি দিয়ে গোসল করো। পানি দিয়ে গোসল করছে, গোসল করছে পরে হুজুর এখন একটু শান্তি লাগতেছে। হুজুর কয় শান্তি পুরাটাই লাগবে, দাড়ি রাখবা আর তবলিগে বের হবা, একটা চিল্লা লাগাইয়া তারপরে আসবা, বলো জিন্দিগিতে আর চুরি ডাকাতি করবা না, নামাজ ছাড়বা না। এই বইলা তাদেরকে শর্ত দিয়া বিদায় দিছে। ওই সময়ের মানুষ উপস্থিত যারা ছিল, এখনও ওই ঘটনা যারা দেখছে, এখনও তারা জীবিত আছে, তাদের সরাসরি মুখ থেকে শোনা আমার এই কাহিনী। আমি বললাম আমার ভাইয়েরা বলুন
যদি আমরা নিজেকে আল্লাহর ওলি বানাইতে পারি তাহলে আমার আপনার জীবনের সব কিছুর সমাধান করার জিম্মাদার কে হবেন? জোরে বলেন। আল ওযু সিলাহুল মুমিন। এজন্যই আল্লাহর নবী বলেন অজু হলো মুমিনের অস্ত্র, অজু হলো মুমিনের অস্ত্র। মোল্লা জিউন রহমতুল্লাহি আলাইহি বাদশাহ আলমগীরকে পড়ান। বাদশাহ আলমগীরের বাবার নাম বাদশাহ শাহজাহান। বাদশাহ শাহজাহান রেশমি রুমাল, রেশমি কাপড় দিয়ে একটা কাপড় বানাইলো, পোশাক বানাইলো। অথচ পুরুষের জন্য রেশমি পোশাক পরা দুনিয়াতে হারাম। ঠিক কিনা জোরে বলেন? পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। দুনিয়াতে যদি কোনো যুবক আল্লাহর বয়ে স্বর্ণ না পড়ে, আল্লাহ পাক জান্নাতে তারা স্বর্ণ পরিধান করাইবে। দুনিয়াতে যে স্বর্ণ পড়ে জান্নাতে কোনো স্বর্ণ পাবে না। 2-3টা কবিরা গুনাহ আছে এমন রে যুবক, এই 3টা কবিরা গুনাহ সর্বদা লেখা হয়, ঘুমানো অবস্থায় লেখা হয়, খাওয়া অবস্থায় লেখা হয়, গোসল করা অবস্থায় এই 3টা কবিরা গুনাহ তোমার আমলনামায় লেখা হয়। একটা হলো দাড়ি কাটা, আর একটা হলো টাকনুর নিচে কাপড় পরা, আর একটা হলো স্বর্ণ পরিধান করা। ভালো করে মনে রাখবেন, এই 3টা কবিরা গুনাহ দায়মি কবিরা গুনাহ। স্বর্ণ পরে যেই যুবক, ওই যুবক স্বর্ণের চেইন তার গলায় যতক্ষণ থাকবে ততক্ষণ তার কবিরা গুনাহ লিখা হইতেছে। ঘুমায় আছে যুবক, তবুও কবিরা গুনাহ লিখা হয়। খাইতেছে স্বর্ণের চেইন পইরা, স্বর্ণের আংটি লাগায়া, তখনও কবিরা গুনাহ লিখা হয়। এমনিভাবে টাকনুর নিচে প্যান্ট পইরা যে হাঁটে, সর্বদা হাঁটতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, টাকনুর নিচে তার কাপড়, এজন্য কবিরা গুনাহ তার লিখা হয়। দাড়ি কাটলো যে, ঘুমায় থাকলো সে, তখনও তার কবিরা গুনাহ লেখা হয়। দাড়ি কাটা মানুষ খাইতেছে, কবিরা গুনাহ লেখা হয়। এজন্য বলতেছি ভালো করে শুনেন, আল্লাহর ওলি মোল্লা জিউন রহমতুল্লাহি আলাইহি ওনার কাছে আয়েশা ছাত্র বাদশাহ আলমগীরে কয়, হুজুর আব্বা তো রেশমি কাপড় দিয়ে পোশাক বানাইছে, বলুন তো পোশাক বানানো হালাল না হারাম? ইনি বলতেছেন হারাম। এইবার যে আছে তার বাবাকে বলতেছে, আব্বা হুজুর বলছে আপনি কাপড় বানাইবেন না, এটা পুরুষের জন্য হারাম, পুরুষের জন্য হারাম। বাদশাহ শাহজাহান কয়, তোমার হুজুরের কথা আমি মানব না, আমি আমার দরবারি মৌলবীদেরকে জিজ্ঞেস করব। দরবারি মৌলবীদেরকে জিজ্ঞেস করলো, তারা বলতেছে বাদশাহ জাহাপনা সবার জন্য হারাম, কিন্তু আপনি বাদশার জন্য হালাল। নাউজুবিল্লাহ জোরে কোন। শরীয়তের মাসালা কারো জন্য হালাল, কারো জন্য হারাম। জনগণের জন্য হারাম, বাদশার জন্য হালাল, এমন ফতোয়া যদি কেউ দেয় ডাইরেক্ট ঈমান চলে যাবে। ঠিক কিনা জোরে বলেন? সর্বযুগে এমন কিছু দরবারি মৌলবী ছিল, ওই দরবারি মৌলবীগুলি বাদশার মন জয় করে ফতোয়া দিত। বাদশার মনোরঞ্জন দেখে দেখে তারা শরীয়তের বিধান বলতো। কিন্তু কওমি উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ কখনো সরকারের চোখ রাঙ্গানি দেখে তারা ফতোয়া ঘোরায় কথা বলে না। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়া বলেন? ফতোয়া তারা কখনো বাদশার চোখ দিকে মুখ দিকে দেয় না। মোল্লা জিউন রহমতুল্লাহি আলাইহির কাছে যখন এই খবর আসলো, বাদশার দরবারি মৌলবীরা তারা কিন্তু বলে দিয়েছে হালাল। এইবার তিনি আরো শক্ত করে ফতোয়া দিলেন। যেই বাদশাহ জোর করে মৌলবীদের কাছ থেকে হারামকে হালাল ফতোয়া নিল, এই বাদশাও কাফির, আর যেই মৌলবীরা ফতোয়া দিছে এরাও কাফির। বাদশাহ শাহজাহান খবর শোনা মাত্রই কই মৌলবীরে গ্রেফতার করা। আমারে কাফির ফতোয়া দিল, ফৌজ পাঠায় দিল, তাড়াতাড়ি করে মোল্লা জিউনকে ধরে নিয়ে আসো। মোল্লা জিউন যখন এই খবর দৌড়ায়া, বাদশাহ আলমগীর যখন ছোট্ট বালক দৌড়ে চলে আসলো উস্তাদজির কাছে, উস্তাদজি আমার বাবা তো আপনার উপর খেপে গেছেন, ফৌজ পাঠিয়ে দিয়েছেন আপনাকে গ্রেফতার করার জন্য, আপনার নামে ফরমান জারি হয়ে গেল। এইবার উস্তাদজি আমি কি করব? আপনি আমার রুহানি বাবা, ওইদিকে আমার বাবা হলো আমার জন্মদাতা বাবা, দুই বাবার মাঝখানে আমি পড়ছি, আমি এখন কি করব? কার পক্ষে কথা বলবো? এই কথা বলতে মোল্লা জিউন আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, বাদশা বাবা শুন, তোমার বাবা সৈন্য পাঠাইছে অস্ত্র দিয়া,
আমার কাছেও অস্ত্র কিন্তু কম না, বরং আমার অস্ত্র তোমার বাবার অস্ত্রের চেয়ে বেশি পাওয়ারফুল। আচ্ছা আলমগীর কয় হুজুর আপনার আবার অস্ত্র কিসের? বলে হ্যাঁ আমার কাছে অস্ত্র আছে, আমার অস্ত্র যদি ব্যবহার করি তোর বাদশার রাজত্ব থাকবে না, তোর বাবার ক্ষমতা থাকবে না, পুরা হিন্দুস্তান জ্বলে যাবে। কনকে হুজুর আপনার অস্ত্র কোথায়? কয় আমার অস্ত্রগুলি হলো খাটের নিচে, যা ওই যে দেখ খাটের নিচে আমার এক বদনা পানি অজুর জন্য রাখছি, এই এক বদনা পানি অজুর পানি এনে আমাকে দে বাবা। বাচ্চা আলমগীর গেল, যে ওই এক বদনা অজুর পানি আইনা দিয়া কই হুজুর আপনি অজুটা কইরেন না, পানিটা ব্যবহার কইরেন না, একটু সময় দেন আমি আমার বাবার কাছে যাই। এই বইলা ছোট্ট বালক বাচ্চা আলমগীর দৌড়ে গিয়ে বাবাকে বলতেছে বাবা তোমার হাত জোর করে বলি বাবা তুমি তাড়াতাড়ি করে তোমার সিদ্ধান্ত বদলাও, কারণ আমার উস্তাদের কাছে যে অস্ত্র, এই অস্ত্রের পাওয়ার তোমার অস্ত্রের চেয়ে আরো অনেক পাওয়ারফুল। তোমার তক্তার হে সরকার মদিনা, গুলজারে কা গুলজার হে গুলজার মদিনা, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा रहा है मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। মহব্বতের সাথে জবান খুলে অল্প সময় একটু জিকির করি, রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ সবাই, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বরগাছি হাট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজ 2024 ইংরেজির আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে এই খোলা আকাশের নিচে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই দিল থেকে আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আপনারা রাজশাহীর মানুষ, ভালো করে হয়তো কম বেশি যারা সোশ্যাল মিডিয়ার খবর রাখেন জানেন বিশ্ব পরিস্থিতি বেশি ভালো নয়। তামাম পৃথিবীর সমস্ত বেদিন বেঈমান এবং মুসলমানদের ভিতরে কিছু মুনাফিক বেঈমানদের সাথে এক হয়ে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। আজ ইসরায়েলের পক্ষ নিল জালেমের দল, আর অসহায় ফিলিস্তিনের মুসলমানের পক্ষে কেউ নাই, আছেন শুধু কে? তবে ভালো করে ইয়াদ রাখবেন,
যার সাথে আল্লাহ আছে তার সাথে সব আছে, যার সাথে আল্লাহ নাই, দেখতে তার সাথে যত শক্তি থাকুক, মূলত তার সাথে কেউ নাই। প্যারে হাজিরিন, এই মুহূর্তে আমাদের নাম নিশানাটা পর্যন্ত পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য আমেরিকার নেতৃত্বে, ন্যাটোর নেতৃত্বে সমস্ত বেদিন বেঈমান তারা এক জায়গায় এক প্ল্যাটফর্মে একত্রিত, এজেন্ডা শুধু একটাই, বিশ্ব মানচিত্র থেকে ওরা মুসলমানদেরকে মুছে দিতে চায়। এই অবস্থায় আমাদের করণীয় কি? যেভাবে চলছি এভাবেই চলবো নাকি চলার পথ ঘোরাবো? আমাদের একটু বোঝা দরকার, গাজা শুধু গাজা নয়, ওরা তামাম দুনিয়ার সমস্ত মুসলিম রাষ্ট্রকে গাজা বানাতে চায়। আজ গাজা, কাল আমি আপনি, কেউ রেহাই পাবো না। যদি আমি মনে করি যে আমি নিরাপদ, আমি কেন গাজা নিয়ে কথা বলবো? আমি কেন ফিলিস্তিন নিয়ে কথা বলবো? আমি কেন আরাকান নিয়ে কথা বলবো? আমি কেন ভারতের মুসলমানদের নিয়ে কথা বলবো? আমি কেন কাশ্মীর নিয়ে কথা বলবো? তাহলে ওয়েট এন্ড সি, অল্প দিনের ভিতরে আপনার উপর হামলা হবে। অপেক্ষা করেন আর দেখতে থাকেন, সেদিন বেশি দূরে নয়, আরাকানের অবস্থা বাংলার জমিনও হবে, যদি এখনই আমরা সজাগ না হই। সময় মতো ইসলাম আমাদেরকে নরম হতে শিখায়, সময় মতো ইসলাম আমাদেরকে গরম হতে শিখায়। আমার নবী যেমন জায়গা মতো নরম ছিলেন, আমার নবীর সাহাবীরা জায়গা মতো যেমন নরম ছিলেন, আবার তারা জায়গা মতো গরম ছিলেন। এটা ইসলামের রোল। এটা আপনি মানেন আর না মানেন, আমাকে বলতেই হবে। আল্লাহ বলেছেন আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ রুল বলে দিয়েছেন, নবী নবীর সাহাবায়ে কেরামের আদর্শ হলো তারা সময় মতো জায়গা মতো খুব গরম, আবার সময় মতো জায়গা মতো তারা খুব নরম। এটা ছিল আমার নবী আর নবীর সাহাবায়ে কেরামের আদর্শ, যে আদর্শের ভিত্তিতে তামাম বিশ্বজুড়ে ওরা শাসন করেছেন, যে আদর্শের ভিত্তিতে ওরা বিজয় ছিনিয়ে এনেছেন, যে আদর্শ থাকার কারণে বেদিন বেঈমান মুসলমান নাম শুনলেই তাদের অন্তরাত্মা কেঁপে উঠত। আজ আমরা সে আদর্শ থেকে অনেক দূরে। আমরা কোথায় যে গরম হব, কাকে যে বন্ধু মনে করব, আর কাকে যে দুশ্মন ভাববো, কোথায় যে আমি আওয়াজ উঁচা করব আর কোথায় আমার আওয়াজ নিচু করব, এটা আমরা মুসলমান আজকে ভুলে গেছি। সময় মতো গরম হওয়াও জানি না, সময় মতো নরম হওয়াও জানি না। প্যারে হাজিরিন, এজন্য বলি আমার নবীর সাহাবী নরম সাহাবীরাও সময় মতো গরম হয়েছেন। রহমতের নবী তিনি বলেন ইন্নামা বইস্তু রাহমা ওয়া ইন্নামা বইস্তু মালহামা। আমি নবী যেমন নরম, আমি নবী তেমন গরম। কিনা জোরে বলেন? ইসলামে শুধু খালি হাত জোর করা শিখায় না। ইসলাম বলে হাত জোর করো তোমার মুসলমান ভাইয়ের সামনে, হাত জোর করো তোমার মুসলমান ভাইয়ের সামনে, আওয়াজ নিচু করো তোমার মুসলমান ভাইয়ের সামনে, নরম হও তোমার মুসলমান ভাইয়ের সামনে। রুহামা ও বাইনাহুম, রুহামা ও বাইনাহুম। আল্লাহ বলে তোমরা পরস্পরে রহম হও, পরস্পরে দয়াশীল হও। মনে রাখবা রক্তের বন্ধনের চেয়েও মুসলমানের ইমানের বন্ধন আল্লাহর কাছে বেশি গভীর। রক্তের ছেলেকে অস্বীকার করা যায় যদি ছেলে আল্লাহ না মানে, রসুল না মানে। রক্তের বাবাকে অস্বীকার করা যায় যদি আল্লাহ না মানে, রসুল না মানে। এজন্য আল্লাহ বলেছিলেন নূহ, যদিও কেনান তোমার রক্তের সন্তান, কিন্তু তার কলিজায় ঈমান নাই, অতএব একবার কেনানকে সন্তান বলেছো, দ্বিতীয়বার আর বলবা না। আমি আল্লাহ কেনানকে তোমার সন্তান বলি না। লাইসা মিন আহলিক, সে তোমার পরিবার নয়, সে তোমার পরিবার নয়, কারণ তার দিলের ভিতরে ঈমান নাই। আল্লাহর রুল বলে দিয়েছেন মুসলমানের পরিবার হয় ঈমানের দ্বারা, মুসলমানের পরিবার রক্তের দ্বারা নয়, মুসলমানের পরিবার গোষ্ঠীর দ্বারা নয়, মুসলমানের পরিবার তৈরি হয় ঈমানের বন্ধনের দ্বারা। আজ পৃথিবীর কোন এক প্রান্তের কোন মুসলমান ভাই যদি নির্যাতিত নিপীড়িত হয়,
ফিলিস্তিনের একজন মুসলমানেরও যদি রক্ত ঝরে, আমার নবীর হাদিসের ভাষায় মনে করতে হবে আমার নিজের রক্ত ঝরতেছে। ফিলিস্তিনের একজন শিশু যদি খুন হয়, মনে করতে হবে আমার শিশুরা খুন হয়েছে। যদি আমি আমার রসুলকে মানি, রসুল হাদিসকে বিশ্বাস করি, তাহলে একথা আমার ইয়াকিন করতে হবে আজ ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনের নারী বন্দী নয়, আমার মুসলিম বোনটা বন্দী হয়ে আছে। এই কথা যার অন্তরে জায়গা দিবে না, নবীর হাদিসের ভাষায় তার ঈমান থাকবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তাহলে গাজায় শুধু রক্ত ঝরছে না, আমাদের নিজের রক্ত ঝরছে, আমাদের নিজের রক্ত ঝরছে। প্যার হাজিরিন, এজন্য বলি আমাদেরকে এখনই সজাগ হওয়ার টাইম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহ, কোথাও যদি একজনের রক্ত ঝরে, তুমি মনে করবা গোটা বিশ্ব মুসলমানের রক্ত ঝরছে। আজ যারা আওয়াজ দেওয়ার কথা, আজ যারা কাঁধে কাঁধ মিলে জিহাদে শরীক হওয়ার কথা, আজ যারা মজলুম ফিলিস্তিনের মুসলমানের পাশে দাঁড়ায় আওয়াজ উঁচু করার কথা, আমার আল্লাহর রুল তারা ভুলে গেছে। আজকে তারা নীরব, নাক ডাকায় তারা ঘুমায়। ফিলিস্তিনের বর্ডার হলো মিশর, ফিলিস্তিনের বর্ডার হলো জর্দান, ফিলিস্তিনের পাশাপাশি প্রতিবেশী হলো আরব বিশ্ব, আরব আমিরাত। কিন্তু আমরা দেখি তারা রাগ গলায় না, তারা কোথায় গরম হতে হবে সেটা ভুলে গেল, আমেরিকার ল্যাস কাটা গোলাম হয়ে গেল। আমি আপনাদের সামনে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, মনে রাখবেন আল্লাহ পাক আবাবিল পাঠাবে, আবারও আবাবিল আসবে, কিন্তু আমার মন বলে আবাবিলের পাথর ইহুদির মাথায় পড়বে আগে মুসলমানের ভিতরে যারা মুনাফিক মার্কা সরকার, তাদের মাথায় সবার আগে পাথর পড়বে। ভালো করে শুনেন, আপনাদের সামনে বহু দূর থেকে এসেছি, সেই সিলেট থেকে চাপাবাজি করার জন্য। আমরা দাজ্জালের অপেক্ষায়, আমরা ইমাম মাহদির অপেক্ষায় ইনশাআল্লাহ। গজওয়া হিন্দের জন্য প্রস্তুতি আছে তো ইনশাআল্লাহ? প্রস্তুতি আছে তো ইনশাআল্লাহ? আমি বলি আজকে গাজার বর্ডার যারা, তারা নীরব, অথচ তাদের উপরে জিহাদ ফরজে আইন হয়েছে। বিশ্ব ফুকাহায়ে কেরামের ফতোয়া একমত, এই ব্যাপারে সবাই একমত। মজলুম ফিলিস্তিনের মুসলমানের পাশে দাঁড়ানো পৃথিবীর প্রতিটা মুসলমান রাষ্ট্রের উপর ফরজ। যার যার অবস্থান থেকে, কেন আমার 13,000 শিশু খুন হলো? বলো, আমার গাজার 13,000 শিশু কেন খুন হলো? কি অপরাধ তাদের? বলো, নিরীহ মানুষের উপর কেন হামলা হলো? 45,000 নিরীহ মানুষ কেন শহীদ হলো? জবাব দাও। কোন জবাবের পরোয়া ওরা করে না জালেমের দল। কিন্তু মনে রাখবে আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছ থেকে শুধু একটা স্বীকৃতি চাই, আল্লাহকে হাজির নাজির রেখে আমাকে জবাব দিবেন। যদি মনের ইচ্ছাটা বলেন, মনের ইচ্ছাটা, আপনার মনের ভাবটা বলেন। যদি আজ বাংলাদেশ গাজার বর্ডার হতো, গাজা যদি বাংলাদেশের পাশাপাশি দেশ হতো, আর সেই দেশে এমন জুলুম হতো, বাংলার মুসলমান, রাজশাহীর মুসলমান উলামায়ে কেরামের ডাকে ওই মজলুম মুসলমানের পাশে দাঁড়াইয়া প্রত্যেকটা যুবক কারা কারা আল্লাহর জন্য জীবন দিতে তৈয়ার থাকতা, হাত উঠে একটু আল্লাহকে দেখাও। আমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে, ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর। তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবার। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আরেকটা আবার দুই হাত উপরে উঠায়া আল্লাহকে দেখায়া বলো, মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। এ যুবক, ইমাম মাহদির সৈনিক আসেনি। একটু জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার,
আল্লাহ তুমি দ্বীনের জন্য আমাদেরকে কবুল করো। আল্লাহ আমরা বিছানায় মরণ চাই না, শাহাদতের মরণ দান করো। সবাই বলো আমিন, আর জোরে বলো আমিন।